আর আমিও জীবনের প্রথম একটা কথা আপনাকে কইয়া যাই, যারে বিশ্বাস করেন সমস্যা নাই, ঘরের বউ দিয়া কেউ বিশ্বাস করবেন না। হাসা ভালো, কিন্তু এইভাবে আপনি এই কাজ করবেন, আপনার ভিতরে জানলায় কত আসি দিছিল। আরে ভাই আমি যা কইয়া যাই এটা হাসা কথা, বুঝলেন না? মনের কথা মনেরে কইবেন, বোর কাছে কইবেন না। যেদিন কাজা লাগবো সেদিনই খালি কইব। তুমি কিন্তু আমার কাছে ধরা আছো, কইয়া দিমু। হাইসা হাইসা এমন কিছু কথা কইল রে বাবা, এটা আর কেউ না টের পাইলে আমি পাইছি। উইঠাই কইতাছে দুনিয়ার সবকিছু বিশ্বাস করলেও ঘরের বউরে বিশ্বাস করে। কেরে বাপ বউর প্রতি এত খেপা কে? হ্যাঁ হ্যাঁ, ও দাঁড়াইছে, আমি ও তার কম না। হ্যাঁ, এত বছর সংসার কইরা বাপ বানাইলো, নাতিনতকুর হইল, নানা বানাইলো, দাদা বানাইলো, আর এখন আপনি বউর প্রতি খেপা হয়ে এমন গান লেখলেন। হ্যাঁ, তাও আবার মাইক মাইরা কইতাছে। এলে গাই সবার কাছে সত্য কথা কইবেন, বোর কাছে কইবেন না। আপনি কোন না কয় না, বহুত মানুষ আছে কয় না। হ্যাঁ, যে তার অস্তিত্বকে মনে করে দেওয়া যায়, এটা শাহ আলম সরকার সাহেবকে না দেখলে বোঝা যাইতো না। চিন্তা করছেন, আমরা কিন্তু হাসি, মন খুলে প্রাণ খুলে হাসলাম ঠিকই, কিন্তু এর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কথা বলে গেছে। যে এই দুনিয়ার মধ্যে আমরা আছি ঠিকই, আমাদের নিজের ঘরে তো জায়গা হয়ই না, বরঞ্চ এমন একটা ঘরে জায়গা হয় যেই ঘরে যাওয়ার জন্য দয়ালের কাছে যাওয়ার পর আমাদের নিজের খুঁটিটা একটু শক্তিশালী করতে হয়। আমি বেশি ধন্যবাদ জানাই এই কারণে, কৃতজ্ঞ আমি আমার বাবার কাছে। উনি একটা মূল্যবান কথা বলেছেন, সব কথাই ওনার মূল্যবান। এর মধ্যে শুনতে পারলাম যে আমি যদি সময় নষ্ট করে কারো গান শুনি, সেটা আমার শ্রদ্ধেয় বড় বোন মুক্তা সরকার এবং খাদিজার গান শুনি। আসলে বাবা, এটা আপনি নিজের মুখে না বললে আমি কখনোই জানতে পারতাম না। আমি আপনার কাছে দোয়া চাই, দয়া চাই। আজকে আমাদেরকে খুব গুরুত্বপূর্ণ দুটি ধারা দেওয়া হয়েছে, এক হলো নবুয়ত এবং বেলায়েত। নবুয়তের ভূমিকায় নবুয়তের আলোচনা করবেন শ্রদ্ধেয় আমার বাবাজি, এবং বেলায়েতের ধারা দেওয়া হয়েছে আমাকে। বেলায়েতের বিষয়বস্তু নিয়ে কথা বলবো, গান করব। যেহেতু আমাদের কথা একটু কম, গানটা আমরা বেশি ভালোবাসি, এটা আমরা জানি, কিন্তু পালা করতে গিয়ে আমাদের কিছু আলোচনা কথা চলে আসবে। তার জন্য আপনারা আমাদের একটু সুযোগ করে দিবেন যেন আমরা কথাগুলো বলতে পারি। আমার নবী আওয়ালে নবী, আখেরে নবী, জাহেরে নবী, বাতুনে নবী, চার যুগে আমার নবী। আমার নবী ছিলেন, আছে, নবী থাকবে, এটাই বাস্তব। কিন্তু আজকে যেহেতু নবুয়তের ভূমিকায় শাহ আলম সরকার সাহেব গান করবেন, বাবাজি গান করবেন, আমাকে যেহেতু বেলায়েতের ভূমিকা দেওয়া হয়েছে, এই দুটি ধারা এমনই গুরুত্বপূর্ণ ধারা, কেউ কাউকে ছাড়া নয়। কিন্তু এখন কিন্তু বাবা, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে সৃষ্টি না করলে এই পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি হইতো না, সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা, মানে আমার নবীর পরে আর কোনো নবী আসবে না। এটা হলো বেলায়েতের যুগ। এই যে বর্তমানে দেখতেছেন আমার কালুসা বাবা, এইটাই হইল বেলায়েত। বেলায়েত কিন্তু এইটা তো। নবুয়তির বিষয়টা যেহেতু একটুখানি পর্যায়ক্রমে সিঁড়ি বাই সিঁড়ি আইসা, যখন নবীর পরে আর কোনো নবী আসবে না, তাহলে অবশ্যই বেলায়েতের বিষয়বস্তু আমাদের কিছু বুঝার আছে, জানার আছে, তাই না? এই বিষয়ে অবশ্যই কথা বলবো। এর আগে আমি আমার ধারা থেকে একটি গান করি, তারপর চেষ্টা করব কিছু কথা বলার জন্য। ওরে বেলায়েত হয় খোদার শক্তি, বেলায়েত হয় খোদার শক্তি, সিনায় এলেম বলে যারে মুর্শিদের দরবারে পাবি, মুর্শিদের দরবারে।
মোহাম্মদ হলো ওইখানে বেলায়েত এলো পেশানিতে ঘুরতে ছিল প্রকাশ হবে বলে হায়রে প্রকাশ হবে সৃষ্টিতে আহম্মদ হলো ওইখানে বেলায়েত এলো পেশানিতে ঘুরতে ছিল প্রকাশ হবে বলে ওরে আব্দুল্লাহ ঘোরালো করে আমার রাসূল আসিলে ওরে আব্দুল্লাহ ঘোরালো করে রাসূল আসিলে ওরে মোহাম্মদ মুস্তাফা নবী মোহাম্মদ মুস্তাফা নবী প্রকাশিল এ সংসারে মুর্শিদের দরবারে পাবি মুর্শিদের দরবারে ওরে মুর্শিদের দরবারে পাবি মুর্শিদের দরবারে বেলায়েতি শক্তির জুড়ে হেরা পর্বতের ভিতরে ধ্যানে ছিল পরওয়ারে মাওলাজির দিদারে ওরে বেলায়েতি শক্তির জুড়ে হেরা পর্বতের ভিতরে ধ্যানে ছিল পয়গম্বরে মাওলাজির দিদারে ওরে পবিত্র কুরআনের বাণী আল্লাহ নাজিল করে পবিত্র কুরআনের বাণী আল্লাহ নাজিল করে ওরে বেলায়েতি খুদ শক্তিতে কুরআন প্রচার এ সংসারে মুর্শিদের দরবারে পাবি মুর্শিদের দরবারে আরে মুর্শিদের দরবারে পাবি মুর্শিদের দরবারে খুদ শক্তি হইল বেলায়েত যেখানে রয় জীবের হায়া যারা হয় আহলে বায়াত তারাই জানতে পারে ওরে খুদ শক্তি হইল বেলায়েত যেখানে রয় জীবের হায়া যারা হয় আহলে বায়াত তারাই জানতে পারে ওরে সম্মুখ সালাত আদায় করে মুর্শিদ বাচ্চার ধরে নবী সম্মুখ সালাত আদায় করে মুর্শিদ বাচ্চার ধরে ওরে সূর্য হতে চাঁদের আলো সূর্য হতে চাঁদের আলো নবুয়ত বলতেছো যারে মুর্শিদের দরবারে পাবি মুর্শিদের দরবারে ওরে মুর্শিদের দরবারে পাবি মুর্শিদের দরবারে বেলায়েত হয় ক্ষুধার শক্তি সিনার এলেম বলে যারে এটা কিন্তু বাবা সামান্য বিষয় না যত কিছুই বলেন না কেন এই যে বেলায়েত এই বেলায়েত কিভাবে আসলো সেই সৃষ্টির শুরু থেকে বেলায়েত ছিল এখনো বেলায়েত আছে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদিরে কুমের মধ্যে ১৬ লক্ষ সহযাত্রীর সাথে একত্রিত করে ১৬ লক্ষ সহযাত্রীর সামনে আমার রাসূল পাক মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুই বাহু উপরের দিকে উঠায় বললেন মান কুনতুম মাওলাহু ফাজালিউল মাওলা আমি যার মাওলা আলীও তার মাওলা যারা আমার সাথে বন্ধুত্ব করতে চাও যারা আলীকে বন্ধুরূপে দেখলো তারা আমাকে বন্ধুরূপে দেখলো যারা আলীর সাথে শত্রুতা করলো তারা যেন আমার সাথে শত্রুতা করলো অলির বাড়িতে
গেলে বাবা বেলায়েতের অনেক ঘটনা আছে, যে ঘটনাগুলো আপনাদের সাথে আস্তে আস্তে তুলে ধরবো আমরা। আমি এই কথাটা বলতে চাই, এই যে বেলায়েত, অলির বাড়িতে আমরা যাই, অলির বাড়িতে গেলে আমাদের কি করা দরকার, অলির দরবারে গেলে আমাদের কেমন আদব রাখা উচিত, অলির বাড়িতে আমরা কিভাবে যাব, কি করতে হবে। অলির বাড়িতে আমরা এসে অনেক কিছু করি। অলির বাড়ি হইল পাপ বেচা কেনার জায়গা। আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা? কেউ আসে পাপ বিক্রি করতে, কেউ আসে পাপ কিনা নিয়ে বাড়িতে যাইতে। অলির বাড়িতে যে যেভাবে আসবে ঠিক সেভাবেই তার আমল নামা হবে। কারণ অলির বাড়িতে আইসা যদি কেউ আদবের সাথে না থাকে, তার যে আমল ছিল সেই আমল অলির বাড়িতে আইসা নষ্ট হয়ে যায়। আর যদি সে আদবের মধ্যে থাকে, তার পিছনের অতীতের ভুলগুলো আল্লাহ পাক ক্ষমা করে তার সামনের দিনগুলো, সামনের পথ চলাগুলো ভালো করে দেয়। যেহেতু আমি প্রথম দাঁড়িয়েছি আমার ধারা থেকে, আমি আমার শ্রদ্ধাভাজন বাবাজির কাছে বলতে চাই, আপনি একটু মেহেরবানি করে বলবেন, যেহেতু আজকে একজন ভাবের গোসাই পেয়েছি, ভাবুক পেয়েছি, আজকে সাধারণ কোনো প্রশ্ন করব না বাবা, কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন করব। নবুয়ত কত প্রকার, কি কি, বেলায়েত কত প্রকার, কি কি, আজকের প্রশ্ন এরকম না। আজকে এই জায়গাটা থেকে একটু একটু ঊর্ধ্বের দিকে থাকবে। আপনি একটু মেহেরবানি করে বলবেন, এমন একজন নবী ছিলেন, এমন একজন নবী ছিলেন যার নবুয়তি অনেক দিন পর্যন্ত কোথাও গচ্ছিত ছিল। সেই নবুয়তিটা সে প্রকাশ করতে পারতেছিল না, যে কোনো কারণে সেই নবুয়তিটা আটকে ছিল। সে একজন আল্লাহর নবী, আল্লাহর নবীর নবুয়তি প্রচার করবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু আল্লাহর নবীর নবুয়তি প্রচার না করে সেটা আটকে থাকার বা বন্ধ হয়ে থাকার কারণ কি, আসলে এর মূল ঘটনাটা কি, একটু ছোট করে আমাকে বলবেন, আমি এই বিষয়টা একটু জানতে চাই। গাদিরে কুমের উপরে যেদিন দিনের পয়গাম্বরে মাওলায় আলীকে লক্ষ্য করে বেলায়েত দিল তারে। গাদিরে কুমের উপরে যেদিন দিনের পয়গাম্বরে মাওলায় আলীকে লক্ষ্য করে বেলায়েত দিল তারে। মান কুনতুম মাওলাহু ফাহাজি আলিউন, মাওলা বলছেন পয়গাম্বরে, ওরে আমি যার মাওলা আলী তার মাওলা, আমি যার মাওলা আলী তার মাওলা, দেওয়ান তারা আলী বলে মুর্শিদের দরবারে পাবি, মুর্শিদের দরবারে। ওরে বেলায়েত হয় খুদাই শক্তি, বেলায়েত হয় খুদাই শক্তি, সিনাই এলে বলে যারে মুর্শিদের দরবারে পাবি, মুর্শিদের দরবারে। ওরে বেলায়েত হয় খুদাই শক্তি, বেলায়েত হয় খুদাই শক্তি, সিনাই এলে বলে যারে মুর্শিদের দরবারে পাবি, মুর্শিদের দরবারে। ওরে মুর্শিদের দরবারে পাবি, মুর্শিদের দরবারে, মুর্শিদের দরবারে পাবি, মুর্শিদের দরবারে। চেষ্টা করলাম আমি আমার ধারা থেকে একটি গান রাখার জন্য। কোন নবীর নবুয়তি আটকা পড়ছিল? বাবা রে বাবা, জীবনে বহুত শুনছি, বরযাত্রা আটকা পড়ছে, আচ্ছা নতুন বউ আটকা পড়ছে, আচ্ছা কিন্তু নবুয়তি আটকা পড়ছে এই জীবনের প্রথম শুনলাম। আচ্ছা আর আমিও জীবনের প্রথম একটা কথা আপনাকে কইয়া যাই, যারে বিশ্বাস করেন সমস্যা নাই, ঘরের বউ দিয়া কেউ বিশ্বাস করবেন না। এই কেন
এই ঘরের বউরে বিশ্বাস কইরাই নবুয়তি আটকা পড়ছিল। হ্যাঁ, হায় রে আল্লাহ রে। সুলেমান নবী তার নবুয়তি ছিল আংটির মধ্যে। তো বোন নাম হইল আমেনা। আমেনার কাছে আংটিটা দিয়া গেছে গোসল করতে। আর সুলেমান নবীর খেলাধুলা তো আসিল জিন লইয়া, জিন জিন। তো এর মধ্যে একটা জিন সুলেমান নবীর রূপ ধরিয়া গিয়া কয়, হনসনি গো আংটিটা দেও। বউ দিয়া দিছে। হ্যাঁ, আংটি না পাইয়া ও তো জানে অনেক বড় ঘটনা যে এইটা হইল সুলেমান নবীর সব কিছু। এইটারে যদি শেষ করে দিতে পারি তাইলে আর সুলেমান নবীর অধীন হইয়া আমগো থাকতে হইব না। ওই জিনেগো জিতরা কি, জিনেগো জিত হইল ওরা ঘুরে ফিরে বেড়াইব তা পারে না। সুলেমান নবী পৃথিবীর সমস্ত জিনকে তার অধীনস্থ করে লইছে। এটা আল্লাহ পাক তার এই পাওয়ারটা দিছে। এখন এই জিনেরা পড়ছে আটকা, এক টেট নাই তো এই কাম কইরা বইছে। এটা কি করব কি করব কি করব, সাগরে নিয়ে হালাই দিছে। যে আংটি সুলেমান নবী হারাইয়া লাইছে, এখন আর কোনো কিছুতেই তার কাম হয় না। আগে মরা মানুষ হয়তো জিন্দা হইতো, এখন মরা মানুষ জিন্দা হইব তো দূরের কথা, বালাটা উল্টা মরিয়া যায়। বুঝলেন নি? কি করবো, রাজ্য মাজ্য সব হারাইয়া কানতে 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 কানতে। এটার আবার কারণ আছে, এটারও কারণ আছে। এই রাজ্য মাজ্য হারাইয়া দেউলিয়া হইয়া পথের ফকির হইয়া ঘুরতে ঘুরতে এক বাড়িতে গিয়া কাম লইছে। হেই বেটার মাইয়া করছে বিয়া। হেই মাইয়া এলো বহু বছর পরে ওই মাছ কাটে, কাটতে 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 ওই মাছ হইলে যে সাগরে যে ফালাইছে ওই আংটি হইল, ওই মাছে খাইছে। এখন বউ আংটি পাইয়া কইতেছে, হুনসনি গো এর মাছের পেটে আংটি। সুলেমান নবী কয় কই, কয় এই যে। হ, চাইয়া দেখে আমার ডাই। যে আংটি আঙ্গুলের মধ্যে লাগাইছে আবার তার নবুয়তি জাগ্রত হইয়া গেছে। এই বোর কারণে আংটির মধ্যে আটকা পড়ছিল। এর লেগে আমিও বিশ্বাস করি না, আপনারও করেন না। বুঝলেন নি? এই আরে ভাই, আমি যা কইয়া যাই এটা হাসা কথা, বুঝলেন না? মনের কথা মনেরে কইবেন, বোর কাছে কইবেন না। যেদিন কাজা লাগবো সেদিনই খালি কইব। তুমি কিন্তু আমার কাছে ধরা আছো, কইয়া দিমু। বুঝলেন নি? যার জন্য আপন মনে কইরা কোনোদিন কইবেন না। তো এখন এই তার প্রশ্ন, এখানে কয় স্বামী একটা কথা কয় কি, কই যে আপনার উম্মতারে আপনারে নিয়ে মাইরা লাই, আমার যা কষ্ট হয় তা আপনি মরেন না কেন? কয় আমি মরুম কেমনে, আমার নবুয়ত হইল আমার পিঠের পশমের মধ্যে। কয় তো এই নবুয়তি পিঠের পশমের মধ্যে, তো এইটা এই কি করলে আপনি মরবেন? কয় দুইটা পশম একখানে গিট্টু দিলে হ্যাঁ আমার নবুয়তি আর কাজ করবে না, আমারে মরলে মরে যাবো, মারলে মরে যাবো। বউ করছে কি রাইতে হুইয়া হুইয়া হ্যাঁ রয়েছে ঘুমাইয়া ইচ্ছা মতো গিটটাইছে। সকালবেলা গিয়া কয় এইবার কাম হয়ে যাবো, মেরে লাও। হ, দৈরা নিয়ে মারছে, আর জীবিত হয় নাই। এর লেগাই সবার কাছে সত্য কথা কইবেন, বোর কাছে কইবেন না। আপনি কন না, কয় না, বহুত মানুষ আছে কয় না। হ্যাঁ, তো এখন আমাকে দিয়েছেন নবুয়তের পালা। আমাদের মধ্যে আগে নবী হইতো আমরা ঠিক করতে পারি নাই কেন? আমরা যেই নবীর উম্মত
300 বাবা বাবা আহা 312 জন নবী, 1,24,000 পয়গাম্বর। সব নবী সব পয়গাম্বর একটা কথা কইয়া কানছে। কি কথা কইয়া? না না হ্যাঁ, একটা কথা কইয়া কানছে। কি কথা কইয়া? সেটা হইল আমরা নবী না হইয়া আখেরি জামানার পয়গাম্বরের উম্মত যদি হইতে পারতাম আমাদের জীবন ধন্য হয়ে যাইত। কেন? আমাদের নবীদের চেয়ে পয়গাম্বরদের চেয়েও আখেরি জামানার পয়গাম্বরের উম্মতের দাম বেশি। আমরা সেই নবীর উম্মত হইয়া পৃথিবীতে জন্ম ধরছি, আমার দাম কম না বেশি? আমাদের দাম বেশি। সেই নবীর উম্মত হইয়া আমরা দুনিয়াতে জন্ম নিছি, যে অন্য অন্য নবীদের চেয়েও আমার মতো একজন পাপী উম্মতের দাম। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। হ্যাঁ, তাহলে যারে আল্লাহ পাক এত বড় সম্মান দিল, সেই নবীরে কি আল্লাহ মাটি দা বানাইছে? সেই নবীরে আল্লাহ পাক মাটি দিয়া বানায় নাই। অথচ আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে, তারা বলে নবী হইল মাটির, নবী তো আমগমতই আগজে মুছছে, আমগমতই খাইছে, আমগমতই ঘুমাইছে, বড় জোর আমগ বড় ভাই, এর বেশি কিছু না। সবাই বলেন নাউজুবিল্লাহ। নবী পায়খানা প্রস্রাব করে আইছে এক সাহাবী, প্রত্যেক দিনই ওই পায়খানা প্রস্রাব সংগ্রহ করার জন্য একটা ভাণ্ড লয়ে যায়, গিয়া দেহে পায়খানাও নাই প্রস্রাবও নাই। একদিন নবীর কাছে কই, ইয়া রাসূলুল্লাহ, এই পায়খানাও নাই প্রস্রাবও নাই, পাই না, কারণ কি? আমার নবী কয়, সাহাবী গো, আমিও পাক, আমার পায়খানাও পাক, আমার প্রস্রাবও পাক। এই পাক পায়খানা পাক প্রস্রাব কেউ দেখার আগে মাটিতে পাক নবীর পাক জিনিস ভক্তি ভরে খাইয়াল। এই যারা কস নবী মাটির, তারা পায়খানা প্রস্রাব কইরা দেখ, তবে পায়খানা প্রস্রাবের গন্ধ এলাকায় কেউ থাকতারেনি। কথা ঠিক নেই? আস্তে। নবীর এক বিবি, সকালবেলা নবী একটা পাত্র খুঁজে। বিবি বলে, ইয়া রাসূলুল্লাহ কি খুঁজেন? বলে, এই পাত্রের মধ্যে আমি রাতের বেলা প্রস্রাব করে রাখছিলাম, এখন ফালাই দিমু, এজন্য খুঁজি। বিবি বলে, ইয়া রাসূলুল্লাহ আমারে মাফ করেন। বলে, কেন? কয়, রাতের বেলা আমার পিপাসা লাগলো, আমি পানি খুঁজতে আরম্ভ করলাম, খুঁজতে খুঁজতে দেখি এই পাত্রের মধ্যে পানি, আর এত ঘ্রাণ বাহির হইতেছে, আমি মনে করলাম আল্লাহ পাক আপনার জান্নাত থেকে পানি দিয়ে গেছে। আমি পিপাসা মিটাইলাম সে পানি খাইয়া, একবারও আমার কাছে মনে হয় না এটা প্রস্রাবের পানি। ইয়া রাসূলুল্লাহ আমি বুঝি নাই, আমার মাফ করেন। এই মাডিয়ালারা, যার প্রস্রাবের পানির থেকে জান্নাতের পানির ঘ্রাণ আসে, সে কি কখনো মাটির মানুষ হতে পারে? সে কখনো মাটির মানুষ হতে পারে না। আমার নবী বললেন, বিবি গো, এই প্রস্রাবের পানি খাওয়ার জন্য তোমার পাপী দেহটা পাক দেহ হয়ে গেছে। তোমাকে যদি আল্লাহ পাক দোজখের আগুনেও দেয়, দোজখের আগুন নিভা যাইব, তোমার দেহের কোনো ক্ষতি হবে না। আমার নবী হইল সেই নবী। এখন সেই নবীর নবুয়তের আমরা জন্ম ধরেছি, আমাদের ভাগ্য ভালো, আমাদের উপরে আল্লাহ পাক রহমত করছেন। তাই সেই নবীর নবুয়ত নিয়ে আজকে গান গাইব। সেই নবীর উপরে একটা গান গাইয়া তারপরে খাদিজা ভান্ডারীরে দুই একটা প্রশ্ন করার চেষ্টা করুন। হ্যাঁ হ্যাঁ, ও ধারাইছে, আমি ও ধার কম না।
খবর লইয়া জিবরাইল আইলো আমার দিনের নবীর ধারে দরজার সামনে আইসা ডাক দিল নবীরে দরজা খুলে জিব্রাইলকে দেখে বিবি ফাতেমায় বলে কি জন্য আইসাছেন ছোট কাকা ঘরে নাই বাবায় কথা শুনে জিব্রাইলে বেজারও হইল কোন হিসেবে মা ফাতেমায় আমায় ছোট কাকা কইল তৌহিদ বাগানে ব্যস্ত করেছিল আদম শফি গাছ গাছের ফুল ছিল মোহাম্মদ তার কলি ছিল পাশ আব্দুল্লাহ ঘুম যাইতেছিল খেজুর গাছের গোড়ে নিজ হাতে ফুল আমি সঙ্গাইলাম তারে আব্দুল্লাহ নাসিকাতে ধরলাম আমি ফুল সে ফুল হতে জন্ম নিল মোহাম্মদ রাসূল নবী আমার অনেক ছোট জানে না বিষয় কোন হিসেবে মা ফাতেমায় আমায় ছোট কাকা কয় আমায় ঠাট্টা কি উপহাস করলো অপমান আমি নবীর কাছে চাইব করিয়া ফরমান হইতে জিব্রাইলে করিলেন গমন মসজিদের সামনে গিয়া নবীর পেল দর্শন নবী বলে ও জিব্রাইল তোমার ভাব দেখি না ভালো আজকে তোমার মুখটা কেন দেখায় এত কালো জিব্রাইলে কয় দিনের নবী বিচার একটা চাই ছোট কাকা বলে অপমান করলো ফাতেমায় নবী বলে জিব্রাইল তার হইবে বিচারো আগে তোমার বয়স কত তুমি বলিতে নি পারো জিব্রাইলে কয় দিনের নবী আমার বয়স কত জানি না তবে সৃষ্টি হইয়া রাখছি একটা বয়সের নিশানা সৃষ্টি হইয়া চাইয়া দেখি আরশের উপরে তারা একটা জ্বলতো সদায় ঝলমল ঝলমল করে ৭০,০০০ বৎসর তারা উদয় হইয়া রয় ডুইবা থাকলে ৭০,০০০ বৎসর থাকতো আমি দিলাম পরিচয় এইভাবে ডুইবা থাকতে আর উদয় হইতে দেখছি তারা ৭২,০০০ বার চিন্তা করেন কষ্ট আমার রে নবীজি এই কথা শুনিয়া নবী প্রাণে নায়ার সয় নবী বলে জিব্রাইল তার পাইবা পরিচয় আসো 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 জিব্রাইল আমার পৃষ্ঠের পরে গেল জিব্রাইল নবী পৃষ্ঠের কাপড় টান দিয়া উঠাইলেন উপরে পৃষ্ঠের পরে গিয়ারে জিব্রাইল লক্ষ্য করে চায় মোহর নবুয়তটা নবীর পৃষ্ঠে দেখতে পায় মোহর নবুয়তের মধ্যে লক্ষ্য করিল যখনই চমকিয়া উঠিল জিব্রাইল ছাইরা চোখের পানি জিব্রাইলে কয় দিনের নবী আমি আল্লাহর কসম খাই এই মোহর নবুয়তের মধ্যে সেই সে তারা দেখতে পাই আমার নবী বলে শোনো ওই সে তারা ছিলাম আমি গো নবী বলে শোনো তুমি জিব্রাইল একটি আমি একটি আলী একটি ফাতেমায় হাসান হোসেন দুই ভাই ছিল আমার ডাইনে বায় তারা রূপে ছিলাম আমরা ৫ জনা মিশে
পঞ্চজনা পাক পাঞ্জাতন বলি তোমার কাছে, তারা রূপে ছিলাম আমরা পঞ্চজনা মিশে। পঞ্চজনা পাক পাঞ্জাতন বলি তোমার কাছে, এবার চিন্তা করো তোমার বড় বিবি ফাতেমা। তোমারে যে বলছে কাকা করছে কি অন্যায়, দুই ইমামও তোমার বড়